লোকাল টুডে নিউজে আপনাদের সবাইকে জানাই দুর্গোৎসবের অগণিত শুভেচ্ছা। আজ আমরা হাজির হয়েছি চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে, যেখানে এবারের থিম স্রোতস্বিনী। আলো, রং আর শিল্পকলার স্রোতে ভেসে যাচ্ছে পুরো এলাকা। চোরবাগান সার্বজনীনের এবছরের থিম স্রোতস্বিনী, মানে প্রবাহমান নদী, যা জীবন, সৃজন আর শক্তির প্রতীক। প্যান্ডেলে ঢুকলেই চোখে পড়বে জলের ঢেউয়ের মতো সাজসজ্জা, আলো আর রঙের খেলায় ফুটে উঠেছে নদীর গতিময়তা। এখানে শুধু শিল্প নয়, আছে এক গভীর বার্তাও। জলই জীবন, এই অমূল্য সম্পদ রক্ষা করাই মূল মন্ত্র। ভাস্কর্য, কাপড়ের কাজ আর আলোকসজ্জায় তৈরি হয়েছে এক অসাধারণ নদীপথ। প্রতিটি দর্শনার্থী যেন নিজেকে খুঁজে পাচ্ছেন স্রোতের সঙ্গে তাল মিলিয়ে। এই থিম আমাদের মনে করিয়ে দেয়, যেভাবে নদী প্রবাহিত হয়ে নতুন জীবন সৃষ্টি করে, তেমনি মা দুর্গার আগমনে ভরে ওঠে বাঙালির ঘর, মন আর হৃদয়। দাদা, আপনাদের এই যে ক্লাব যে পুজোটা অর্গানাইজ করছে, এই ক্লাবের ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের ক্লাবের নাম হচ্ছে চোরবাগান সর্বজনীন। কলকাতার একটা স্বনামধন্য দুর্গাপুজো কমিটি আমরা। তো আমাদের এই যে চোরবাগান একদম মধ্য কলকাতার ঐতিহ্যশালী একটা জায়গা। একদিকে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আরেকদিকে সিমলা অঞ্চল, যেখানে স্বামী বিবেকানন্দর জন্ম। আমরা ঠিক তার মাঝামাঝি অঞ্চলে সেন্ট্রাল এভিনিউ রাম মন্দির, সেখানে আমাদের জায়গা। তো আমাদের এটা 90তম বর্ষ। 1936 সালে আমাদের প্রথম পুজো শুরু হয়েছিল। এবার আমাদের এই যে জায়গাটার নাম চোরবাগান, এটা নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হাসাহাসি করেছেন, কিন্তু আমরা এই চোরবাগান নামটা নিয়েই এগোতে চেয়েছি। তার কারণ এই নামটার পেছনে মা শারদার একটা বার্তা রয়েছে। রানী রাসমণির ঐতিহ্য আমাদের এই চোরবাগান নামটার পেছনে রয়েছে। তো আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে সেটা বুঝতে পারবেন। আসলে এই জায়গাটার নাম ছিল চোরাবাগান, সেটা আস্তে আস্তে চোরবাগান হয়েছে, এবং আমরা এই চোরবাগান নামটা নিয়ে এগিয়ে চলেছি। দাদা, আপনাদের এই যে পুজো, এই পুজোর যে থিমটা, এই থিমটার নাম কি? আমাদের থিমের পোশাকি নাম যদি বলেন, সেটা হচ্ছে স্রোতস্বিনী। হ্যাঁ, এই স্রোতস্বিনী আমাদের থিম করেছেন সুব্রত মৃধা, স্বনামধন্য প্রতিমা শিল্পী। স্রোতস্বিনী মানে হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে নদী, মানে একটা ধারা, বয়ে চলা একটা ধারা। মানুষের স্বভাব, মানুষের আনন্দ, মানুষের দুঃখ, মানুষের বিভিন্ন রকম আবেগ, সেইগুলো মানুষের রুচিবোধ, সমস্ত কিছুই সময়ের সঙ্গে সঙ্গে এই ধারার মতো এগিয়ে চলেছে। যদি আপনি সভ্যতার একদম গোড়ায় চলে যান, দেখবেন যে আমাদের মণ্ডপে ঢোকার সময় আপনারা একটা মনে হবে যেন আপনারা একটা গুহায় প্রবেশ করছেন। যেরকম আজ থেকে লক্ষ কোটি বছর আগে গুহায় আদিম মানুষেরা বাইসান আঁকতো, তাদের তো সেইটা কেউ আঁকা শেখায়নি। তারা তো রং তুলি ব্যবস্থা করে তখন যেভাবে তারা পেরেছে বিভিন্ন রকম গুহাচিত্র করেছে। ঠিক সেভাবেই ধীরে ধীরে এই যে ছবি আঁকার ধারা, সেটা বয়ে চলেছে। আস্তে আস্তে সেটা আধুনিক হয়েছে, বিভিন্ন রকম মিশরীয় আর্ট এসছে, বিভিন্ন রকমভাবে ধরুন স্বনামধন্য শিল্পীরা যারা ভ্যান গঘ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই তো নিজের খেয়ালে নিজের মতো করে ছবি এঁকেছেন। যেরকমভাবে সময়ের ধারাটাকে আমরা বোঝাতে চেয়েছি। আমাদের একদম শেষ আমাদের মণ্ডপের একদম শেষ দিকে আপনারা পাবেন যে একদম মডার্ন আর্ট। তার মানে আমরা বোঝাতে চাইছি যে এই সমস্তটাই একটা মানব যে সভ্যতা, সেই সভ্যতাটা একটা নিরন্তর ধারার মতো এগিয়ে চলেছে। আর সেই ধারাটা কন্ট্রোল কে করছেন, তার তো নিশ্চয়ই একটা সুপ্রিম পাওয়ার নিশ্চয়ই আছেন। সেটা হচ্ছেন আমাদের মা, আমাদের আরাধ্যা দেবী দুর্গা।
দাদা আপনাদের এই যে মণ্ডপ, এই মণ্ডপে আসতে গেলে আমাদের দর্শকরা কেমনভাবে আসবেন যদি একটু দিক নির্দেশনা জানিয়ে দেন। আসবেন বলতে আপনারা যদি ট্রেনে আসেন, আমি শিয়ালদা থেকে বলতে পারি, শিয়ালদা থেকে আপনি যে কোনো হাওড়াগামী বাসে বা যে কোনো পাবলিক হোক বা সরকারি হোক ট্রান্সপোর্টে আপনি আসবেন, মহাত্মা গান্ধী রোড নামবেন, আর মহাত্মা গান্ধী রোডের একদম পাশেই। আর যদি আপনি শ্যামবাজারের দিক থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে মহাজাতি সদন স্টপেজে। আমাদের এমজি রোড আর গিরিশ পার্ক মেট্রো স্টেশন এই দুটো আমাদের খুব কাছাকাছি পড়ে। আপনি যদি মেট্রোতে আসেন, যে কোনো একটা মেট্রো স্টেশনে নামলেই আপনি চোরবাগান চলে আসতে পারবেন। চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবের স্রোতস্বিনী সত্যি এক অনন্য অভিজ্ঞতা। শিল্প আর বার্তার স্রোত মিশেছে এক অভূতপূর্ব উৎসব আবহে। লোকাল টুডে নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনার দুর্গোৎসব কাটুক আনন্দে, ভালোবাসা আর ভক্তিতে। শুভ দুর্গাপুজো।